আমি আজ আপনাদের পাঠ করে শোনাব আজকের এই দিনটা শুধুই আরেকটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি এক যন্ত্রণার, এক শূন্যতার দিন। 1980 সালের 24শে জুলাই বাংলা হারিয়েছিল তার শ্রেষ্ঠ রত্নকে, মহানায়ক উত্তম কুমারকে। তিনি ছিলেন রূপালী পর্দার জাদুকর। তার চোখের ভাষা, মৃদু হাসি এবং অতুলনীয় অভিনয় এখনো মানুষের হৃদয়ে গাঁথা। তিনি শুধু একজন নায়ক নন, ছিলেন এক যুগের প্রতিনিধি, বাঙালির আবেগের চিরন্তন প্রতীক। আজও তার ছবি দেখতে বসলে চোখ ভিজে আসে। তার প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি যেন আমাদের আজও নতুন করে প্রেমে পড়ায় সিনেমার। আপনাকে জানাই শত কোটি প্রণাম। এই লেখা চোখের জলে ভাসতে ভাসতে দিলাম। লেখাটি প্রকাশিত হয়েছিল 1980 সালের 26শে জুলাই, মহানায়কের মহাপ্রয়াণের ঠিক দুদিন পরেই আনন্দবাজার পত্রিকায়। এর আগে বহুবার ভেবেছি দেব, কিন্তু দিতে পারিনি। ভেতর থেকে অসম্ভব কষ্ট হয়, যন্ত্রণা হয়, চোখ আবছা হয়ে আসে, লেখা টাইপ করতে পারি না সহজে। আজ মনের জোর করে চোখের জলে ভাসতে ভাসতেই দিলাম পাঠকদের জন্য লেখাটি। মহানায়ক আসলে তো মৃত্যুঞ্জয়ী প্রাণ। তিনি আসলে ওই দিন অমরত্ব প্রাপ্তি করেছিলেন। শত সহস্র কোটি ভক্তদের মনে এবং চলচ্চিত্রের ইতিহাসে তার আসন চিরকালের, চিরদিনের জন্যই স্থায়ী। মহানায়কের চরণে এই ভক্তের শত লক্ষ কোটি প্রণাম। গৌরী দেবী নিজে সাজালেন যে ঘরে রাজবেশে তার প্রথম যৌবনের ছবি ঝুলছিল। মাথায় ঝালর দেওয়া মুকুট, মুখে মিটিমিটি হাসি। সেই ঘরেই এদিন তার শেষ শয্যা। এদিনও তার যেন রাজবেশ, পরনে গরদের ধুতি, গায়ে সিল্কের ধবধবে সাদা পাঞ্জাবি। তবে এদিন তার মাথায় মুকুট ছিল না। কোঁকড়ানো এক মাথা চুল বাসি রজনীগন্ধার মতন এলোমেলো, চোখ বোজা, যেন ঘুমিয়ে আছেন পরম প্রশান্তিতে। আর মুখের কোণে সেই মিটিমিটি বিজয়ীর হাসি। যে ভুবন ভোলানো রূপ নিয়ে তিনি এসেছিলেন, তা মলিন হতে না দিয়েই তিনি চলে গেলেন। গিরিশ মুখার্জি রোডের গিরিশ ভবনের বাইরের ঘরে তার সেই শেষ শয্যা। বিরাট টেবিলটা সরিয়ে পাতা হয়েছে খাট। সেইখানে শুভ্র শয্যায় তিনি শায়িত। দেয়ালে তার নানান ছবি, সবই প্রথম যৌবনের। এক পাশে রবি ঠাকুর, রামকৃষ্ণের। সকাল থেকে গিরিশ মুখার্জি রোড এদিন কানায় কানায় ভর্তি হয়ে উঠেছিল। ওই ছোট্ট রাস্তাটুকুতে আর তিল ধারণার জায়গা ছিল না। ওই গিরিশ মুখার্জি রোডে পুরনো আমলের বাড়ি, গিরিশ ভবন, উত্তম কুমারের পৈতৃক বাড়ি। ওই বাড়ির সংকীর্ণ প্রবেশ পথে সকাল থেকেই ছিল কড়া পুলিশ পাহারা। তারই মাঝে পুলিশ বিশিষ্টদের জন্য বাড়ির ভেতরে ঢোকবার পথ করে দিচ্ছিলেন। সকাল 9:30 নাগাদ এলেন সত্যজিৎ রায় আর অপর্ণা সেন। একটু পরে এলেন লিলি চক্রবর্তী ও কল্যাণী মণ্ডল।
তারপরে একটু পরে শাশুড়ি বেলা মুখার্জির সঙ্গে এলেন মৌসুমী, একে একে আরো অনেকে। ওই ঘরে মরদেহের পাশে একটি চেয়ারে নিথর নিষ্পন্দ পাথরের মূর্তির মতন বসেছিলেন গৌরী দেবী। কে যেন তাকে বলল, এবার নিয়ে যাওয়া হবে, আপনি আসুন বৌদি। তিনি এবার উঠে গেলেন, বসলেন উত্তম কুমারের পাশে। নিজের হাতে তাকে সাজাতে লাগলেন এক মনে। চোখ দিয়ে বারবার ঝরঝর করে জল পড়ছে। সব যাত্রার সময় হয়ে আসছে, এবার নিয়ে যাওয়া হবে। বললেন, যতক্ষণ পারি ওকে কাছে রাখতে চাই। একজন বললেন, বৌদি আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ কিছুতেই নিয়ে যাওয়া হবে না। একটু পরে ওপর থেকে নামলেন তরুণ কুমার, দুচোখ ফোলা, সারা রাত ধরে কেঁদেছেন। ভিড়ের মধ্যে এক কোণে বসে সুব্রতা, তার চোখেও অঝোর ধারা। এবার ধরাধরি করে উত্তম কুমারকে নিয়ে যাওয়া হলো। দুয়ারে প্রস্তুত লরি, শেষ যাত্রার সব আয়োজনও প্রস্তুত। গৌরী দেবীকে সান্ত্বনা দেবার জন্য জড়িয়ে ধরলেন তরুণ কুমার। ছেলে গৌতম চললেন সবের সঙ্গে। ওদিকে গিরিশ মুখার্জি রোডে জনতা উত্তম কুমারের মরদেহ দেখা মাত্রই চিৎকার করে উঠেছে। দুপাশের সমস্ত বাড়ির ছাদে মানুষ আর মানুষ। সামনের একটি নির্মীয়মান বাড়ির সমস্ত বারান্দা ভর্তি। দেখা গেল যে লরিতে করে মরদেহ নিয়ে যাওয়া হবে, সেই লরিতে প্রচুর লোক উঠে বসেছেন। সঙ্গে সঙ্গে পুলিশ জোর করে লোক নামাতে বললেন। ওদিকে পশ্চিম দিক থেকে জনতার এক বিরাট চাপ আসতে লাগলো। তারা মহানায়ককে আরো কাছ থেকে দেখতে চায়। প্রচন্ড ভিড়ের চাপে শোকযাত্রী বার করাই মুশকিল হয়ে উঠল। পুলিশ সামান্য লাঠিচার্জ করে ভিড় সরিয়ে দিতেই পুলিশের উপর ইট বৃষ্টি শুরু হয়ে গেল। একজন পুলিশ কর্মীর পিঠে এসে লাগলো এক টুকরো ইট। অবশ্য এই ইট বৃষ্টি চলে সামান্য সময়। পর মুহূর্তে স্টার্ট নিল শববাহী লরি। বুক ফাটা আর্তনাদের মধ্য দিয়ে মহানায়ক এগিয়ে চললেন। লেখনী সংগৃহীত। সৌজন্য আনন্দবাজার পত্রিকা, 26শে জুলাই 1980। মৌমিতা রায়চৌধুরী। তরুণ কুমারের কন্যা ঝিমলি দেবী জানালেন যে চন্দন পরিয়েছিলেন যিশু সেনগুপ্তের বাবা অভিনেতা উজ্জ্বল সেনগুপ্ত। সারা রাত গৌরী দেবী মহানায়কের পাশেই বসেছিলেন। ঝিমলি দেবীকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই সঠিক তথ্য জানানোর জন্য মৌমিতা রায়চৌধুরী। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।